আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় জীবন ও জীবিকা, শ্রেণী নবম। এখানে একটি উদ্ভাবনী ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা গ্রহণের নির্দেশনা রয়েছে। নির্দেশনা অনুযায়ী প্রত্যেকে একটি পরিকল্পনা তৈরি করে জমা দিতে হবে এবং বিনিয়োগ ক্ষেত্র নির্বাচন এবং পরিকল্পনা তৈরির জন্য দলগত আলোচনার সুযোগ থাকবে এবং এরপর নিজ নিজ খাতায় উদ্ভাবনী বিনিয়োগ পরিকল্পনা তৈরি করবে। তো এটা হচ্ছে হেডলাইন। তো কাজ বলা হয়েছে উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে আমাদের জীবনযাত্রায় প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি, যা দ্রুত বদলে দিচ্ছে আমাদের চাহিদার ধরন। ভবিষ্যতে সম্ভাব্য প্রযুক্তির ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে সকল কর্মক্ষেত্র এবং বাজারে, ফলে টিকে থাকার প্রয়োজনে জরুরি হয়ে পড়েছে সৃজনশীল এবং উদ্ভাবনীমূলক ব্যবসায়িক ঘটনা। এই প্রেক্ষাপট বিবেচনা রেখে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্র বেছে নাও। এরপর উক্ত ব্যবসায়িক বিনিয়োগের জন্য ধাপ ঘ থেকে ও নিয়ে দলে আলোচনা করে নিজ নিজ খাতায় প্রয়োজনীয় নোট রাখো। এর ভিত্তিতে এবার এককভাবে নিজ পরিবারের জন্য উদ্ভাবনীমূলক ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করো। তবে উক্ত ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনায় নতুন প্রযুক্তিগত সুবিধার সমন্বয় এবং ব্যবহার যেন থাকে তা নিশ্চিত করতে হবে। তারপর ধাপ গ হচ্ছে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ। প্রথমে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি আর্থিক বাজেট তৈরি করতে হবে। এরপর পরিবারের আর্থিক অপচয় রোধে কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করতে হবে। এরপর সময়, সুযোগ ও নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছে সেগুলোর তালিকা তৈরি করতে হবে। খ নাম্বার বলছে বাস্তব ব্যবসায়ের ধরন নির্বাচন। প্রথম ধাপের পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরিবারের জন্য উদ্ভাবনমূলক একটি ব্যবসায় নির্বাচন করতে হবে। সেটির মেয়াদ কেমন হবে, স্বল্প, মধ্য নাকি দীর্ঘমেয়াদী তা উল্লেখ করতে হবে। এই ব্যবসায়টি কেন বেছে নেওয়ার হলো তার যৌক্তিকতা, অর্থাৎ পরিবারের চাহিদা এবং সুযোগ আছে কিনা, অধ্যবসায়ের সাথে সংগতিপূর্ণ কিনা, সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা করা যাবে কিনা ইত্যাদি উল্লেখ করতে হবে। কাজ 3 হচ্ছে ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ। তো এটা নিচের অংশটুকু বোঝা যাচ্ছে, তোমরা পড়ে নেবে। কাজ 4 হচ্ছে ব্যবসায়টির জন্য আর্থিক বিশ্লেষণ। সম্ভাব্য ব্যবসায়ের জন্য মূলধন কত লাগাতে হবে, কিভাবে উক্ত মূলধন সংগ্রহ করা হবে তা উল্লেখ করতে হবে। ব্যবসায়ের সম্ভাব্য আয় ব্যয় মুনাফা নির্ধারণ করতে হবে। 1 নাম্বার হচ্ছে যে বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা। তো এটা তোমরা পড়ে নিবে, আমি আর পড়লাম না। তো এটা হচ্ছে নবম শ্রেণীর জীবন ও জীবিকা প্রশ্নপত্র। তো যদি তোমরা যদি উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।